মাত্র ৫,০০০ টাকা। বাবার দেওয়া এই সামান্য পুঁজিকেই সুযোগ হিসেবে নিয়েছিলেন কালিয়াকৈরের তরুণ লিমন। কোনোদিন ভাবেননি শখের পাখি পালনই একদিন বদলে দেবে তার জীবন। যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা হেলাফেলায় সময় নষ্ট করার কথা, সেই বয়সে লিমন বেছে নেন নিজের স্বপ্নকে। আর সেই স্বপ্ন থেকেই আজ গড়ে উঠেছে শৌখিন এগ্রো পাখির খামার, যা এখন এলাকায় সফলতার এক অনন্য দৃষ্টান্ত। এটা শৌখিনতা থেকে আমার এখানে আসা মূলত। বরিশাল থেকে প্রায় ২০ বছর আগে পরিবারের সঙ্গে কালিয়াকৈরে চলে যান লিমন। সংসারের অভাবে এসএসসির পর আর পড়াশোনা এগোয়নি। স্থানীয় একটি কারখানায় ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করলেও তার আসল পরিচয় এখন পাখি উদ্যোক্তা লিমন মিয়া। চাকরির পাশাপাশি ৩ জোড়া পাখি দিয়ে যে ছোট্ট উদ্যোগ শুরু করেছিলেন, ৪ বছরের ব্যবধানে তা এখন পৌঁছেছে ১০০ জোড়া দামি জাতের পাখিতে। মোটামুটি এখন আল্লাহ দিলে প্রথম অবস্থার থেকে এখন আল্লাহ দিলে মোটামুটি ইনকামের দিকে গেছে, আরো সাফল্যমত হওয়ার আশা আছে। আরো মনে করেন এখন বর্তমানে একটু মোটামুটি ভালোই আছে, চলতে আছে। অনলাইনে বেচা কিনা করতে আছে, ছেলে বেচা কিনা সবই করে, আমি একটু দেখাশোনা করি। ওই অনলাইনে বেচা কিনা করে সবকিছুই। অনেকে আইসা বাসা ফার্ম থেকেও নেয়, অনলাইনে ভিডিও করে আমরা মানে ভিডিওতে সারি দেয়, আসে আমরা পার্সেল করে আর কি, গাড়িতেই পার্সেল করে সব সারা বাংলাদেশেই এখন মোটামুটি সারা দেশে আর কি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খামারে এখন রয়েছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, জাপানিজ বেনথাম, রিং নেক ফিজেন্ট, ময়ূর সহ দুর্লভ ও মূল্যবান নানা জাতের পাখি। ডিম সংগ্রহ থেকে ইনকিউবেটরে বাচ্চা ফোটানো সবই হয় তার যত্নে ও নিয়মে। এরপর বয়সভেদে দেশ জুড়ে বিক্রি হয় অনলাইনে ও পাইকারি ক্রেতাদের কাছে। সব খরচ বাদে লিমনের মাসিক আয় এখন প্রায় ৪০,০০০ টাকা। আমি মূলত চাকরিজীবী, আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি, ইলেকট্রিক ডিপার্টমেন্টে। আর শখটা অনেক আগে থেকে শুরু ছিল আর কি, মনে যে কিছু নিয়ে কাজ করব, শখের বিষয়। দেখা যায় তারপরে এই শৌখিনতাটা এমনভাবে হলো যে আমি এগুলো অনলাইনে প্রকাশ করা শুরু করলাম। ওইখান থেকে দেখি কিছু মানুষ আগ্রহ প্রকাশ করলো এবং আমার ফার্মে কিছু প্রোডাকশন হলো, মানে ডিম বাচ্চা থেকে বাচ্চা উৎপাদন করা শুরু হলো। তারপরে দেখা যায় মানুষের একটা চাহিদা আসলো যে আমাকে নক দিচ্ছে, ওখানে ফোন নাম্বার ছিল, তারা মেসেজ দিচ্ছে যে ভাই এইগুলো মুরগি পাওয়া যাবে কিনা আপনার কাছে। ওইভাবে করতে করতে এক পর্যায়ে আমি আর কি এখন বড় আকারেই করে ফেললাম। যেটা আমরা যদি বাণিজ্যিকভাবে যাই, কিছু লাইসেন্সের প্রয়োজন আছে। এইগুলো যদি আমাদের একটু সরকারিভাবে সাপোর্ট দেয় যে হ্যাঁ তোমরা করো, আমরা আসি, বা এই ধরনের একটু সাপোর্ট আমাদের দেয়, এটা আমরা অবশ্যই চাই। যে কাগজপাতি যেমন কিছু কিছু প্রাণী আছে যেটা পালতে গেলে আমাদের একটু হয়রানির শিকার হওয়া লাগে, লাইসেন্স পাই না, লাইসেন্সের জন্য হয়রানি হয়। সেটা সরকারি অফিস পর্যন্ত পৌঁছাইতে পারে কিনা সবাই জানি না, বা দালালের মাধ্যমে হোক, লাইসেন্সে একটা ঝামেলা থাকে, কিছু থাকে। এইটা যদি একটু শিথিল করে আমাদের জন্য, তাইলে এই সেক্টরটা আরো ডেভেলপ হওয়া সম্ভব। লিমনের সাফল্যে আশেপাশের তরুণদের মধ্যেও বাড়ছে আগ্রহ। তিনি চান আরও বড় পরিসরে খামার সম্প্রসারণ করতে। সরকারি অনুমোদন পেলেই সেই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবেন তিনি। এদিকে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারাও সহযোগিতা করতে প্রস্তুত। লিমন নামে একজন আমাদের শৌখিন খামারি, আমি অলরেডি তার খামারে গিয়েছি, দেখেছি খুব সুন্দর একটা শৌখিন খামার করেছেন। সেখানে সব ধরনের শৌখিন পাখি, বিশেষ করে লাভ বার্ড, বাজরিগার, ককাটেল, ইমু পাখি, ময়ূর পাখি, মোটামুটি সব ধরনের শৌখিন পাখি তার সংগ্রহতে আছে। তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি তাকে বিভিন্ন সময়ে পাখি অসুস্থ হলে পরামর্শ দেই, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে, অনেক সময় পরামর্শ এবং চিকিৎসা দুইটাই দিয়ে থাকি। তিনি আমাদের কাছ থেকে খামার রেজিস্ট্রেশনের পরামর্শ চেয়েছেন, আমি অলরেডি ফোনে তাকে পরামর্শ দিয়েছি। শৌখিন পাখির এই খামার আজ শুধু লিমনের জীবিকা নয়, এটি আশেপাশের অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। কম পুঁজি, সাহস আর ধারাবাহিক পরিশ্রম কিভাবে মানুষের জীবন পাল্টাতে পারে, লিমনের গল্প তারই জ্বলন্ত প্রমাণ। নিউজ ডেস্ক, RTV।